আমি হয়তো অতীতে কোনো একটা বড় ধরনের ভুল করে ফেলেছি, আমি হয়তো ভালো করে পড়ালেখা করি নাই, আমি আমার মা বাবার সাথে ভালো করে ভালো ব্যবহার করিনি, তাদের সাথে হয়তো আমি সময় কাটাইনি, তো বর্তমানে তারা আর নেই। অথবা আমি অতীতে যদি খুব ভালো করে পড়ালেখা করতাম বা একটু যদি চেষ্টা করতাম, তাহলে আজকে একটু যদি রিস্ক নিতাম, তাহলে আজকে আমি আমি একটা ভালো চাকরি করতে পারতাম, আজকে আমি ভালো খেতে পারতাম, ভালো থাকতে পারতাম। আমরা যখন খুব কষ্টের মধ্যে থাকি তখন আমরা মনে করি আমরা যদি অতীতে ফিরে যেতে পারতাম তাহলে আমরা খুব ভালো থাকতাম। এটা আসলে আমরা খুব ইমোশনালি মনে করি, কিন্তু খুব টেকনিক্যাল এবং খুব লজিক্যাল একটা উত্তর হচ্ছে আমরা যদি অতীতে ফিরে যাই তাহলে আমরা আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা তো সংশোধন করতে পারতামই না, বরং আমাদের বাস্তব জীবনের কষ্টগুলো আরো বেড়ে যেত। আমার এখন 22 বছর বয়স, এখন যদি আমি আমার সেই ক্লাস 5-6-এ চলে যাই, ফিরে চলে যাই ফ্ল্যাশব্যাক করে, তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে, বর্তমানকে আমি প্রচন্ড রকমের মিস করব। কারণ বর্তমানে আমার জীবনে অনেক মানুষ আছে যাদেরকে অতীতে গেলে আমি পাবো না, যেমন আমার ভাইনা ভাগ্নিদের হয়তো তখন আর আমি পাবো না। এই বর্তমানে আমি অনেক নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয়েছি, যাদের সাথে আমি আমার কষ্টগুলোকে শেয়ার করতে পারি। বর্তমানে আমার এই এই ইউটিউব চ্যানেলটা আছে যেখানে আমি আমার কথাগুলো বলতে পারছি, যেখানে আমি যদি কোনো কিছু শিখি আমি আমার এই চ্যানেলটাতে আমি আপলোড করতে পারি। বর্তমানে আমার আমার ইন্টারনেট আছে, বর্তমানে আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, মোবাইল ইন্টারনেট অনেক টেকনোলজি আছে, বা অনেক নতুন মানুষের সাথে আমি পরিচিত হয়েছি। বর্তমানে অনেক নতুন খেলার মতো জিনিস আছে, যেমন আমি কিউব খেলি, আমার কিউব আছে, বর্তমানে আমি ফুটবল খেলি, সাইকেলিং করি, এই জিনিসগুলো বর্তমানে আমার কাছে, আমার পকেটে টাকা আছে, এই জিনিসগুলো আছে। কিন্তু আমি যদি অতীতে ফিরে যাই তখন আমি বর্তমানের এই 2022 সালে, আমি 2010 সালে ফিরে যাই, তাহলে 2022 সালে যে জিনিসগুলোর প্রতি আমি চরমভাবে অভ্যস্ত হয়ে গেছি, যেন আমি আমার ল্যাপটপের প্রতি অভ্যস্ত হয়ে গেছি, আমার ল্যাপটপ লাগি। বর্তমানে আমি আমার কিছু বন্ধুদের সাথে আমি পরিচয় হয়েছি, যেমন আমার এই শাহিনের সাথে পরিচয় হয়েছে, নাইদের সাথে পরিচয় হয়েছে, আমার কিছু ভালো হুজুরদের সাথে পরিচয় হয়েছে। তো তাদেরকে আমি বর্তমানে আমার স্টুডেন্টরা আছে, রাইট? সো আমি যদি অতীতে ফিরে যাই আমি তাদেরকে পাবো না, তাদেরকে আমি মিস করা শুরু করব। অতীতে ফিরে গেলে আমি আর এই মোবাইল ইন্টারনেট পাবো না, আমি আমার চ্যানেলটাকে আর আমি পাবো না। তাই অতীতে ফিরে গেলে আমি আমার এই আজকে আমি যদি 2010 সালে ফিরে যাই, তাহলে আজকে 2022 সালকে আমি প্রচন্ড রকমের মিস করতে শুরু করব। আর 2022 সালের অনেক জিনিস আছে যে জিনিসগুলোর প্রতি আমি অভ্যস্ত হয়ে গেছি। হঠাৎ করে যদি আমি 2010 সালে ফিরে যাই, তাহলে এই বর্তমানে যে জিনিসগুলোর প্রতি আমি অভ্যস্ত হয়ে গেছি, অতীতে গিয়ে সেই জিনিসগুলোর সাথে নিজেকে আমি মানিয়ে নিতে পারবো না। আমি যদি অতীতে ফিরে যাই তাহলে আমার বর্তমানের মেমোরিটাকে আমি রিমুভ করে ফেলবো, আমি ডিলিট করে ফেলবো। তাহলে যে সমস্যাটা হবে, আমি অতীতে ফিরে যেতে চাচ্ছি হচ্ছে আমি ভালো করে পড়ালেখা করিনি, এই কারণে আজকে আমার একটা ভালো চাকরি নেই, হ্যাঁ, তো বা ভালো আমার একটা রেজাল্ট নেই, ভালো একটা ভার্সিটিতে আমি পড়ি না। তাহলে আমি অতীতে যদি ফিরে যাই এবং আমি আমার বর্তমানের যেই মেমোরিটা বা স্মৃতিটা আছে এগুলো যদি আমি সব ডিলিট করে ফেলি, তাহলে অতীতে গিয়ে আমি যে আসলে ভুল করেছি বা আমি বর্তমানে যে অতীতে আমি যে ভুলটা করেছিলাম এই ভুলের স্মৃতিটাও তো আমি ডিলিট করে ফেলবো। অর্থাৎ বর্তমানে যেই কারণে আমি গিল্টি ফিলিংটা করছি, মানে বর্তমানে আমি কষ্ট পাচ্ছি, আমি অতীতে পড়ালেখা করিনি, তাহলে অতীতে যে পড়ালেখা করিনি বর্তমানে এই গিল্টি ফিলিংটা বা এই অনুতপ্ত হওয়ার যে অনুভূতি এইটাও তো ডিলিট হয়ে যাবে। তখন যদি আমি অতীতে ফিরেও যাই তখন গিয়ে আমি পড়ালেখা করব না। অতীতে যেইভাবে আমি ভুল করেছিলাম, ভুল করে আমি এখন এখানে বসে আছি, আবার অতীতে গিয়ে সেম ভুলটাই করব, করে আবার আমি এখানে বসে থাকবো এবং আবার আমি আফসোস করব। তারপর আবার আমি অতীতে ফিরে যেতে যাবো এই মেমোরিটা ডিলিট করে, তখন হচ্ছে আবার অতীত গিয়ে আবার সেম ভুলটা করবো, আবার আমি এখানে বসে থাকবো। তার মানে অতীতে ফিরে গেলে আমার কোনো লাভ হচ্ছে না। কারণ আর আমি যদি আমার মেমোরি ডিলিট না করি তাহলে অতীতে গিয়ে আমি যে জিনিসগুলোর প্রতি অভ্যস্ত হয়ে গেছি, আমার আত্মীয় স্বজন বা অনেক মানুষ বা অনেক কম্পিউটার টেকনোলজি, সেই জিনিসগুলোকে আমি প্রচন্ড রকমের মিস করবো। আবার বর্তমান জীবনে আমার যে কিছুই না এরকম কিন্তু না, আমার বর্তমান জীবনে আমার অনেক অ্যাচিভমেন্টও আছে, সেই অ্যাচিভমেন্ট গুলো কিন্তু অতীতে থাকবে না। বর্তমানে আমি সুন্দর করে কথা বলতে পারি, বর্তমানে আমি ভালো কম্পিউটার পারি, বর্তমানে আমি ভালো ভালো করে ফুটবল খেলতে পারি, আমি ভালো বিতর্ক পারি। সো অতীতে গেলে আমার অ্যাচিভমেন্ট গুলো থাকছে না, আমি পুরো শূন্য হয়ে যাচ্ছি। তো অতীতে গেলে এই সকল বিষয়গুলোকে আমরা প্রচন্ড রকমের মিস করব, এক। আর যদি আমি মেমোরি ডিলিট করে আমি অতীতে ফিরে যাই তাহলে অতীতে গিয়ে আমি সেম ভুলটাই করবো যেটা এর আগের বার আমি করেছিলাম। আর অতীতে গিয়ে যদি আমি নিজেকে সংশোধন করিও ফেলি, তাহলে আজকে আমি আমি হয়তো অতীতে ভুল করেছিলাম, ভালো করে পড়ালেখা করিনি, তাই স্যার আমাকে কমার্স দিয়েছে। এখন আমি কমার্স নেওয়ার ফলে আমার নাহিদের সাথে পরিচয় হয়েছে, কমার্স নেওয়ার ফলে আমার আমার স্যারদের, আমার ক্যাম্পটিন কলেজের স্যারদের সাথে আমার পরিচয় হয়েছে, কমার্স নেওয়ার ফলে আমার শাহিনের সাথে পরিচয় হয়েছে। কমার্স নেওয়ার ফলে আমি অনেকগুলো স্টুডেন্টদেরকে পড়িয়েছি, যাদেরকে আমি এখনো পড়াচ্ছি। আমি এখন ক্লাস 10 দুজনকে পড়াচ্ছি, তিনজনকে পড়াচ্ছি, তিনজনই কমার্স, এই তিনজনকে তো আমি পাবো না। তো অতীতে ফিরে গেলে যখন আমি সায়েন্স নিয়ে পড়বো তখন সায়েন্সের মানুষগুলো থাকবে এবং এই কমার্সের এই যে যাদেরকে এখন আমি পড়াচ্ছি এদেরকে আমি প্রচন্ড রকমের মিস করা শুরু করব। এবং ধরো তুমি আমার স্টুডেন্ট, এখন তুমি যদি মনে করো যে তুমি ভালো করে পড়ালেখা করলে তাহলে তুমি আজকে সায়েন্স নিতে পারতে, তাহলে দেখো অতীতে যদি তুমি ফিরে যাও এবং নিজেকে যদি কারেক্ট করো এবং তোমার এসসিতে ভালো একটা রেজাল্ট আসে বা জেএসসিতে ভালো একটা রেজাল্ট আসে, তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা আমি তোমার সাথে কথা বলতে আসবো না, তোমাকে আমি পড়াতে পারবো না। তখন অতীতে ফিরে যাওয়ার পর তুমি ভালো রেজাল্ট করলে এবং সায়েন্স দিলে এবং সন্ধ্যাবেলা যখন অন্য একটা স্যার আসবে তখন তুমি আমাকে প্রচন্ড রকম
রকম মিস করা শুরু। তাই অতীতে যাওয়ার ফলে আমার ভবিষ্যৎটাও পরিবর্তন হয়ে যাবে। মানে 2022 সালে যে ভবিষ্যৎটা এখন চলছে, এই ভবিষ্যৎটা আমার থাকবে না, আমার এই ভাইগনা ভাইগি হয়তো থাকবে না, আমার এই বন্ধু বান্ধব আমার হয়তো থাকবে না। অতীতে যদি গিয়ে ভালো ছাত্রই হয়ে যাই, তখন আমার হয়তো আমার চ্যানেল থাকবে না। আমি যেহেতু আমি ভালো ছাত্র, আমি ভালো করে পড়ালেখা করছি, তাহলে আমি খেলাধুলা করবো না, তাহলে আমি স্টুডেন্টও পড়াবো না, আমি হয়তো এই স্টুডেন্টদেরকে পড়াবো না, তাহলে হয়তো আমি কম্পিটিটিভ স্কিল গুলো শিখেছি, এগুলো শেখা হতো না, যেহেতু আমি ভালো করে পড়ালেখা করেছি এবং ওই দিকে সময় দিয়েছি। তাই অতীতে যদি আমি চলে যাই, তাহলে আমার আজকের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা চেঞ্জ হয়ে যাবে এবং এই ভবিষ্যৎটাকে আমি চরম ভাবে মিস করবো এবং আমি খুব কষ্ট পাবো। যেহেতু বর্তমানে 2022 সালের এই মানুষগুলোর সাথে আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছি, তাই অতীতে গিয়ে এই মানুষগুলোকে আমি হারিয়ে ফেলবো এবং আমি খুব কষ্ট পাবো। এখন আমি অতীতে ফিরে গেলাম, এখানে আরেকটা সমস্যা হবে, সেটা হচ্ছে ম্যাচুরিটি নিয়ে একটা প্রবলেম হবে। আমি যদি 2022 সালে আমি আমার মেমোরিটা ডিলিট করলাম না, কারণ মেমোরি যদি ডিলিট করি তাহলে অতীতে গিয়ে কোনো লাভ হবে না, কারণ একই ভুল আমি বারবার করব এবং আমি মিলিয়ন্স অফ লাইফ পেয়েও আলটিমেটলি কোনো লাভই হবে না, কারণ মিলিয়ন্স অফ লাইফ পেয়ে আলটিমেটলি সেটা একটা জীবনই হবে। মিলিয়ন্স অফ লাইফ পেয়েও যেহেতু আমি স্মৃতিটা ডিলিট করে ফেলেছি, আমি এখানেই বসে থাকবো, এখানে জানলার পাশে বসে বসে আমি কষ্ট পাবো এবং আমি ভিডিও রেকর্ড করবো। তাই মিলিয়ন্স অফ লাইফ ইকুয়াল টু একটা লাইফ হয়ে যাবে, যেহেতু এখানে কোনো সমাধান হচ্ছে না। তাই মেমোরি ডিলিট না করে যদি আমি অতীতে ফিরে যাই, আমি বর্তমানে 2022 সালে আমি কিন্তু 22 বছর বয়সের একটা তরুণ, আমি অনেক ম্যাচিউর ভাবে অনেক কিছু চিন্তা করছি, অনেক বই পড়ছি, আমি প্রতিদিন অনেক জ্ঞান অর্জন করছি। এখন এই জ্ঞান বা স্থিতি নিয়ে যদি আমি 2010 সালে ফিরে যাই, তখন দেখা যাবে যে আমি 10 বছরের বয়সের একটা ছেলে, কিন্তু আমার ম্যাচিউরিটি লেভেলটা হচ্ছে 22 বছর বয়সের একটা ছেলের মতো। তখন অতীতের যে মামুনকে পাবো, অতীতের যে নাহিদকে পাবো, বা অতীতের আমি যাদেরকে পাবো 10 বছর বয়সে, যদি আমার ম্যাচিউরিটি হচ্ছে 22 বছর বয়সের মতিউরের মতো, তো ওই বন্ধুদের সাথে আমি আমার লাইফটাকে মোটেও এনজয় করতে পারবো না, কারণ ওরা খুব বোরিং হয়ে যাবে, ওরা তো খুব বাচ্চা। আমি যদিও দেখতে বাচ্চা, কিন্তু আমার নলেজ বা আমার স্মৃতি হচ্ছে 22 বছর বয়সের একটা তরুণের মতো। তখন ওদের সাথে আমি নিজেদেরকে অ্যাটাচ করতে পারবো না। এখন আমি বাচ্চা হয়ে যদি বড়দের সাথে আমি কথাবার্তা বলতে চাই, বড়দের সাথে আমি মিশতে চাই, তাদের সাথে একসাথে আমি ঘুরতে চাই, ফুটবল খেলতে চাই, তারা আমাকে আসলে ভালোভাবে নিবে না। তাই অতীতে যদি আমি ফিরে যাই বর্তমান লেভেলের ম্যাচুরিটি এবং নলেজ নিয়ে, তাহলে আমি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা কম্পিটিবল কোনোভাবেই হতে পারবো না, এবং তখন আমি প্রচন্ড রকমের হতাশা এবং শূন্যতার মধ্যে পড়বো। ম্যাচুরিটি নিয়ে আরেকটা সমস্যা, আমি 2022 বছরের একটা তরুণ, যেখানে আমি কম্পিউটার চালাতে পারি, যেখানে আমি মোবাইলের প্রতি ডিপেন্ডেন্ট, আমি ইউটিউবে ভিডিও দেখি, তখন একটা বাচ্চা বয়সে গিয়ে আমি তার এই মোবাইল, ইন্টারনেট, এই কোনো কিছুই পাবো না। তখন এই যে মোবাইল, ইন্টারনেট বা প্রযুক্তি, ফেসবুক, এই যে সফটওয়্যার স্কিল গুলো বা আমার ল্যাপটপ গুলো, এগুলো যখন আমি থাকবে না, তখন এই জিনিসগুলোকে আমি মিস করবো এবং এগুলো ছাড়া আমার তখনকার লাইফটা খুব কষ্টকর হয়ে যায়। আমার বন্ধু শাহিন বলতো, আমার বড় ভাই অনেক ভুল করেছে, ভুল করার ফলে সে তার দেশ, ফ্যামিলি ছেড়ে বিদেশ চলে গেছে। এখন যদি সে বর্তমান থেকে গিয়ে অতীতে গিয়ে নিজেকে সংশোধন করতো, তাহলে সেটা ভালো চাকরি পেত, তাহলে তাকে বিদেশ যেতে হতো না। একই সাথে এইটাও একটা সমস্যা হতো যে সে যদি অতীতে গিয়ে ভালো করে পড়ালেখা করতো এবং নিজেকে সংশোধন করে ফেলতো, তাহলে সেটা ভালো চাকরি পেত। এবং আজকে আমার বন্ধু শাহিনের যে ভাবি, ও নাকি আর ওর ভাই বিয়ে করতো না, বিয়ে করতো অন্য একটা বড়লোক ঘরের অন্য একটা মেয়েকে বিয়ে করতো, এবং অন্য একটা মেয়েকে বিয়ে করার ফলে আজকে যে ওর ভাতিজি সারা আছে, সে আর হতো না। সো তার ভাইয়ের এই অতীত সংশোধন করার ফলে এই যে ভাবি, যে আসলে এখন খুব ভালো একজন মানুষ, তাকে এবং এই সারাকে প্রচন্ড রকমের মিস করবে। যদি অতীতের একটা জিনিসকে পরিবর্তন করে ফেলি, তাহলে আমার পুরো বর্তমানটা কমপ্লিটলি পরিবর্তন হয়ে যাবে। পুরো বর্তমানটাকে কমপ্লিটলি তো আমি পরিবর্তন করতে চাই না, কারণ বর্তমানে আমার অনেক ভালো জিনিস আছে যেগুলোকে আমি পছন্দ করি, যেগুলো আমার ভালো লাগে। আমার অনেক ভালো বন্ধু আছে, আমি অনেক ভালো শিক্ষকদের সাথে পরিচয় হয়েছে, অতীতে ভুল করার ফলে আমি অনেক সুন্দরভাবে চিন্তা করার সুযোগ পেয়েছি। বর্তমানে আমার ভালো ওয়াইফ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, যাদেরকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি। কিন্তু বর্তমানে সমস্যাটা হচ্ছে আমার ভালো একটা চাকরি নেই বা ভালো একটা আইডেন্টিটি নেই। আমি হয়তো আলেম হতে চেয়েছিলাম বা ডাক্তার হতে চেয়েছিলাম, যেটা আমি অতীতে পড়ালেখা করে নিয়ে দেখে আমি পারি না। এখন অতীতে গিয়ে যদি আমি ভালো করে পড়ালেখা করি, ভালো করে পড়ালেখা করে এখন আমি আলেম হয়ে যাই বা ডাক্তার হয়ে যাই, তাহলে আমি এখন যাকে বিয়ে করেছি তাকে তো আমি বিয়ে করতাম না। এখন আমার যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এরা তো আমার থাকতো না। তাই অতীতের শুধুমাত্র একটা জিনিস যদি আমি পরিবর্তন করে ফেলি, বর্তমানটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আমার বর্তমানে সম্পূর্ণ ভালো বন্ধুরা আমার চেঞ্জ হয়ে যাবে, বর্তমানে আমি যাদেরকে ভালোবাসি, বর্তমানে আমার যে ফ্যামিলিটা তৈরি হয়েছে, এরাও কমপ্লিটলি পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে যে শিক্ষকের সাথে আমি পরিচিত হয়েছি, আমার শিক্ষক আমার জীবনে থাকবে না। বর্তমানে আমার শুধু একটা ভালো চাকরি দরকার, একটা আইডেন্টিটি দরকার, আমার একটু বেশি পরিমাণ টাকা আর্ন করা দরকার, যাতে আমি আমার ফ্যামিলি মেম্বার, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ভালো থাকতে পারি। কিন্তু আমি অতীতে গিয়ে ভালো করে পড়ালেখার জন্য, বা আমি অতীতে গিয়ে আমার ভুলটাকে সংশোধন করার জন্য বা বেশি পরিশ্রম করার ফলে যে সমস্যাটা হবে, আমার পুরো বর্তমান ফ্যামিলিটাই আমার চেঞ্জ হয়ে যাবে। আমার পুরো বর্তমানের ভালো যাদের সাথে পরিচিত হয়েছি, ভালো মানুষ বন্ধুদের সাথে, তারা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এবং
অতীতটাকে সংশোধন করার ফলে আমার নতুন একটা বর্তমান বা নতুন একটা ভবিষ্যৎ তৈরি হবে। এই নতুন একটা বর্তমান এবং ভবিষ্যতে যে মানুষগুলো তৈরি হবে, আমি এই যে বর্তমানে আমার যারা আছে তাদের সাথে আমি কম্পেয়ার করা শুরু করবো, অর্থাৎ নতুন ভবিষ্যতের সাথে আমার আগের যে ভবিষ্যৎটা ছিল ওই ভবিষ্যতের মানুষদের সাথে কম্পেয়ার করা শুরু করব, এবং আমার যে আগের যে ভবিষ্যৎটা ছিল ওই ভবিষ্যতের মানুষদেরকে আমি আমি আমার এই নতুন ভবিষ্যতে এসে প্রচন্ড রকমের মিস করব, এবং আমি তুলনা করতে শুরু করবো যে আমার ওই মানুষটা, আমার ওই ওয়াইফটা বা ওই বাচ্চা কাচ্চাগুলো তো অনেক ভালো ছিল, ওরা তো এরকম ছিল, ওদেরকে তো আমি ওই ওয়ার্ল্ডে বা নতুন ভবিষ্যতে আমি আর খুঁজে পাবো না। আরেকটা যেটা সমস্যা হবে, আমি চাইলেই শুধুমাত্র অতীতে গিয়ে আমার শুধুমাত্র বর্তমানে একটা জিনিসকে চেঞ্জ করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা কিউবের মতো বা পাজলের মতো। আমি যদি আমার অতীতের একটা জিনিসকে চেঞ্জ করে ফেলি, অতীতে আমি আমার চাকরিটা চেঞ্জ করে ফেললাম, তাহলে আমার অতীতে আমি একটু ভালো করে পড়ালেখা করলাম, তাহলে আমার ভালো একটা চাকরি হয়ে যাবে। ভালো একটা চাকরি হয়ে যাওয়ার ফলে যেটা হবে যে আমার নতুন কমপ্লিটলি একটা ভালো কলিগ তৈরি হবে, ভালো একটা সার্কেল তৈরি হয়ে যাবে, এবং বর্তমানে যারা অনেক ভালোরা ছিল তারা কমপ্লিটলি মুছে যাবে, এবং এই ভালো মানুষদেরকে আমি তখন আবার মিস করা শুরু। আমি শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন চেয়েছিলাম, সেটা হয়তো একটা ভালো চাকরি অথবা ভালো ভালো একটা বেতন চেয়েছিলাম। সেই ভালো একটা বেতন বা চাকরি পরিবর্তন করতে গিয়ে, ঠিক করতে গিয়ে আমি আমার পুরো ফ্যামিলি মেম্বারদেরকে পরিবর্তন করে ফেললাম। অতীতে গিয়ে ভালো করে পড়ালেখা করতাম, তাহলে আজকে আমি একটা ভালো চাকরি পেতাম, তাই না? আজকে যদি আমি একটা ভালো চাকরি পেতাম, তাহলে আমি আজকে যাকে বিয়ে করেছি, হ্যাঁ, আজকে আমার যারা বাচ্চা কাচ্চা আছে ওরা থাকতো না, কারণ আমি ভালো একটা চাকরি, আমি অতীতে গিয়ে নিজেকে সংশোধন করেছি, এখন আমি ভালো চাকরি পেয়েছি, আমি অন্য একজনকে বিয়ে করেছি, এবং অন্য একজনকে বিয়ে করার ফলে আমার অন্যরকম বাচ্চা কাচ্চারা হয়েছে। এবং এই যে বর্তমানে যারা আমার আছে, আমার ওয়াইফ আছে বা আমার বাচ্চা কাচ্চা যারা আছে, আমার যদি বাচ্চা কাচ্চা নাই, ডোন্ট মাইন্ড, একটু ম্যাচিউরদের মতো ভাব নিয়ে কথা বলছি। তো এই যে আমার যারা বাচ্চা কাচ্চা বা আমার যে ওয়াইফ আছে, একে আমি নিজেকে সংশোধন করার ফলে প্রচন্ড রকমের মিস করবো, এবং আমি খুব কষ্ট পাবো এদের জন্য। অতীতকে সংশোধন করতে গিয়ে দেখা যাবে যে আমার ভবিষ্যৎটাও সংশোধন হয়ে গেছে এবং আলাদা হয়ে গেছে। তখন যেমন আমার অতীতটা নিয়ে আমি কষ্ট পেয়েছি, এখন আমি যদি আমার অতীতটাকে সংশোধন করে ফেলি, তাহলে আমার ভবিষ্যৎটাও পরিবর্তন হয়ে যাবে, এবং ভবিষ্যতের এই মানুষগুলো তো আমার জীবনে থাকবে না, এবং এদের জন্য আবার আমি কষ্ট পাবো। তখন আমি চাইবো আবার আমার ভবিষ্যৎকে সংশোধন করে ফেলতে।